ফার্স্টেই দেখেছো আমি কিছু কদু পাতা ছিঁড়ে নিয়েছি নিজেদের গাছের, আর এই যে সেইগুলোকে কুটে তারপরে এই যে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আর এই জায়গা মাছ নিয়েছি, এই যে তেলাপিয়া মাছ নিয়েছি এই জায়গা। আর এখন এগুলোকে সুন্দরভাবে রান্না করিব। কিভাবে রান্না করি তোমরা যদি ফুল ভিডিওটি দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি এই মাছগুলোর ভিতর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে লবণ দিচ্ছি, এখানে মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ। এগুলোকে সুন্দরভাবে মেখে নেব। মাছগুলো সুন্দরভাবে হলুদ মরিচ সবগুলো দিয়ে তারপরে এই যে মেখে নিয়েছি। এখন এগুলোকে ভাজবো সুন্দর করে। এখানে মাছগুলো এই যে ভাজতে দিয়েছি, এই যে দেখো। এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিব। রসুনটা তোমরা যে যেরকম খাও সেরকমভাবে দিতে পারো, আমি একটু কম খাই এই জন্য কমই দিলাম। একটু পেঁয়াজটা একটু বেশি করে দিলাম কারণ আমরা পেঁয়াজটা একটু বেশি খাই। আমার এখানে মাছগুলো ভাজা শেষ, এই জন্য নামিয়ে নিলাম। এখন কড়াইটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নেব। এখানে ভেজে নিয়ে এরপর সব মশলা দিয়ে দিয়েছি, পানি দিয়েছি। এখন এগুলোকে কষিয়ে নেব, যেমন লবণ, হলুদ, মরিচ আর একটু জিরার গুঁড়ো দিচ্ছি। আপনাদের কাছে ধনিয়ার গুঁড়ো থাকলে ধনিয়ার গুঁড়ো দিতে পারেন, আমার কাছে ছিল না এর জন্য দেইনি। এখন এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে আমার মশলাগুলো কষানো শেষ, এখন আমি এই যে পানি অ্যাড করে দিচ্ছি। এখন মাছগুলো অ্যাড করে দিব। মাছের মশলাগুলো সুন্দরভাবে কাচিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা মাছগুলো নিয়ে নেব। যদিও ক্যামেরাটা ধরতে একটু অসুবিধাই হচ্ছে কারণ আমি একা তো, এর জন্য। এরপর এই পর্যায়ে অ্যাড করে দেব এই লাউ পাতাগুলো। এক কথায় মাছ দিয়ে শাক ঢাকতে আসি। মানুষ বলে মাছ দিয়ে নাকি শাক ঢাকা যায় না, তো আমি এই তো এই সরি শাক দিয়ে মাছ ঢাকা যায় না নাকি, এই তো আমি শাক দিয়ে মাছ ঢাকতে আসি। আজকে আমি শাক দিয়ে মাছ ঢেকে দিলাম, শাক দিয়ে মাছ ঢাকলাম। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে আবার এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে আমার লাউ পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করা